মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হতে পারেন। কোথায় বলা আছে? আস্তে স্কন্দ পুরাণে বর্ণন আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আগে ক্ষত্রিয়, বৈশ্য আর ব্রাহ্মণ তিন জাতেরই পৈতে হতো। শুধু পৈতে হতো না কাদের? শূদ্রদের। বর্তমানে শূদ্রদেরও পৈতে দেওয়া হচ্ছে। কোথায়? গৌড়ীয় আশ্রম থেকে যারা দীক্ষা নেবে, ইস্কন থেকে যারা দীক্ষা নেবে, তাদেরকেও পৈতে দিচ্ছে। পৈতে আপনি পড়তে পারেন আপনার যদি ব্রহ্ম জ্ঞান থাকে। ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানতে পারবে সে ব্রাহ্মণ। শুধু তাই নয়, আপনার মধ্যে 9টা গুণ থাকলে আপনি হবেন ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? 9টা তারের পৈতে 9টা গুণ থাকলে হয় ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে হয় বৈষ্ণব। এইবার বলি, যদি বলেন এই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হবে কি করে, হাতে একদম গরম প্রমাণ আছে, দিয়ে দিচ্ছি। সব থেকে পৃথিবীতে ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? সব থেকে বড় ব্রাহ্মণত্ব উপাধি তিনি হলেন রাবণ রাজা। চিন্তা করুন, বড় ব্রাহ্মণকে রাবণ। রাবণ কি ছিল টাইটেলটা? ব্যানার্জি না মুখার্জি? বেশ, সব থেকে নিকৃষ্ট কুল, রাক্ষস কুল। তাহলে বুঝে নেওয়া গেল, একবারে নিচু কুলে জন্মেও রাবণ ব্রাহ্মণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা বললে, বাবা রাবণ তুই কি নিবি বাবা? রাবণের বুদ্ধি 10 মাথার বুদ্ধি এক মাথায়। রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি কৃপা করে আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও। সর্বনাশটা কিরম হলো দেখুন। বুঝে নিলেন? এটা বলছি পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণ কি আছে শ্লোকটা? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুলে চলে এলো। এইবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সবাই শুনতে পাবে, এটা কেটে দিও না। না, ওটা আমার ইউটিউবকে বললাম, ওটা এই জায়গাটা কেটে দিও। বোঝা গেল? ও তো ওখানে গেলে কি হবে, কিন্তু সেই পূর্বের স্বভাব। তাহলে ভালো অরিজিনাল ব্রাহ্মণ পাবেন। এবার বলি, আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যাগযজ্ঞ 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 হবে। যাগযজ্ঞ যজ্ঞ চলে যাক, যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যাক। করো হরি নাম যজ্ঞ, করো হরি নাম যজ্ঞ, তোমরা করো হরি নাম যজ্ঞ, করো হরি নাম যজ্ঞ। শোনো ভাই, নামের ওপর ধর্ম নাই গো, করো হরি নাম যজ্ঞ। নামের ওপর ধর্ম নাই, যত সাধন ভজন করো ভাই গো। নামের ওপর ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই গো। নামের ওপর ধর্ম নাই গো। জাগে যজ্ঞ জাগে যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে কি ছিল? পরিচর্যা। পরিচর্যা কাকে বলে? পরিচর্যা মানে পূজা করা। তোমরা বাড়িতে পুজো করো তো? দেখি কতজন বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও, হাত তোলো তো দেখি। বাহ, এই কজন মাত্র, বাকি সব আলুতেই ব্যস্ত থাকো। এইবার বলি, পূজা কাকে বলে মা? পু উ যা আহ, চারটে কথা। প্রবৃত্ত,
উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। ভোরবেলা উঠলাম, মর্নিং ওয়ার্কে গেলাম, লোকের গাছের ফুল চুরি করে এনে পবিত্র উপাচার। পবিত্র উপাচার হবে তো? আরে চুরির মাল কখনো পবিত্র হয়? এ কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে হরি বল, মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, সাধন ভজন করার আগে কি করতে হবে? মনটাকে খাঁটি করতে হবে। কেন বললাম? আচ্ছা ও মায়েরা, সব পুজোয় তো গঙ্গা জল লাগে, তাই না? সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হয়? কেউ বলতে পারবে না? সামান্য প্রশ্নটা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে তো? দাঁড়াও, এই পাড়া থেকে কি রিপোর্ট আছে আগে দেখি। হবে কি হবে না? হ্যাঁ কি না? হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা? সে তো হেসেই হাল্লা, বলে হ্যাঁ বলে দিলে যদি না হয়ে যায়। আরে ভরসা নিয়ে বলো। গঙ্গা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গা জলেই হয়। কোন শাস্ত্র? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? কি হলো? বন্ধ হয়ে গেছে তো? গঙ্গা জলে গঙ্গা পূজা হয় না, তাহলে দেনারে তার চোখের জল, সেই তারটাকে, ওটা লাস্টে গিয়ে বলবো। বসে থাকো, যা শোনার দরকার বসে থাকো। ওর উত্তরটা শেষকালে দেবো, শেষে প্রমাণ হয়ে যাবে। এখন বললে তো তুমি চলে যাবে বাড়ি, গিয়ে ঘুমাবে। বলবো, বলেছি যখন বলবো, যদি মনে না থাকে তুমি আসরে চলে আসবে। দাদা বলুন, ওটা শুনবো আমরা, বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা এখন বলছি না, হ্যাঁ মনে করে দেবেন, শেষে বলবো। যা শোনার দরকার বস থাক, নাহলে বাড়ি চলবে। কারণ ইউটিউবে এটা বেরোবে না, ও ক্যান্সেল করতো। বলেই ওকে বলবো এই জায়গাটা ইউটিউব কাট, ছাড়া যাবে না। ভক্তমণ্ডলী ভক্তি ওই পর্যন্ত রেখে দিই, বলিনি কোথাও। আজকে বললে কালকেই গোটা পাড়ার লোক জেনে যাবে। জানো আমাদের কি দুঃখ? কষ্ট করে করে গ্রন্থ পড়ে বার করব, যেটা বার করবো আজকে বললেই কালকে ঢাক পেটা। সকালবেলায় দেখবেন বেরিয়ে গেছে। বাপরে বাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দা পারে পরিচর্যায়াং হবে না, পূজা হবে না। এইবার আসি, আর পূজা তো সত্যি কথা বলতে, পূজা যারা করে সেবা নয়, সেবা আলাদা, পূজা আলাদা। পূজা যারা করে তারা ধান্দায় করে বাবু। হ্যাঁ, যদি এক থালা ফল দেয় ঠাকুরকে, এক ঝোড়া চেয়ে নেবে। মা, মেয়েটার বিয়ে হচ্ছে না, মা দেখো ছেলেটার একটা চাকরি করে দাও মা, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও মা। মা গো, এরা চাইতে যায়, দিতে যায় না। এটা দাও, ওটা দাও, সেটা দাও, আর ঠাকুর তুমি দুটো খালি নকল দানা খাও।
নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য দুটো করে নকল দানা। ভাবো। আচ্ছা, এটা কখনো ভাবেনি যার জন্যে পৃথিবীতে এসেছি কি বাবা, তাকে যদি তাকে যদি নকল মাল দিই, সে জীবনে আসল মাল আমাকে দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো চাইলে পেয়ে যাবে, কিন্তু একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। হ্যাঁ, সাবধান। কারণ বিধাতা কাউকে পরিপুষ্ট 16 কলা দেবে না। কর্তা বাজার করে নিয়ে যাচ্ছে টোটো ভর্তি করে, ওইটা দেখেই হাঁপাচ্ছ। খাবার সময় গিয়ে দেখেছো কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা খায়। কি বাবা, বাজার নিয়ে যাচ্ছে কর্তা টোটো ভর্তি, আর খাবার সময় বেচারি শুধু পেঁপে সেদ্ধ ভাত। শুধু তাই নয়, দেখবি কিন্তু ভোগ করতে পারবি না। কেন? আমাকে দিসনি, আমিও তোকে ভোগ করতে দেবো না। হ্যাঁ, আর দেখবেন আমাদের বাঙালিদেরকে ব্রজবাসীরা এই কারণেই দেখতে পারেনি। বৃন্দাবনে ব্রজবাসীরা বাঙালিদের দেখতে পারেনি কেন জানেন? এরা সব জায়গায় ভালো, ভগবানের কাছে গেলেই এদের খালি কৃপণতা, পকেটে হাত ঢুকিয়ে খালি ছোট মাল খোঁজে। একটা বার করবে, ভাবটা খালি দেখুন। আমি প্রতি বছর তো রাধাকুণ্ডে 15 দিন থাকি। কি এই ছুঁড়ে দেওয়ার জন্যে রাজা বীরসেনের সারা জনম কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল জানেন? বিরাট বৈষ্ণব সেবা দিচ্ছে রাজা, এত অহংকার। ভগবান মনে মনে ভাবলো একবার অন্তত তোমার কাছে আমি যাই, বৈষ্ণব সেবাটা নিয়েই আসি। ছদ্মবেশ ধারণ করে সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে ভগবান চলে গেল রাজা বীরসেনের কাছে। রাজা, সবাইকে সেবা দিচ্ছ, আমাকে একটু দেবে নে? কোথা থেকে ভিখারিটা এলো বলো দেখি? কি গন্ধ গায়ে! বাবরে বাবরে, পচে গেছে। এইখানে বস। ভগবান বলছে গেটের সামনে বসতে নেই রাজা, একটু উঁচুতে দাও না, ওরা তো অত দূরে আছে, আমি একটু ওপরটাই বসি। জনের জ্বালা, তোর গা দিয়ে গন্ধ উঠছে, এরা এক্ষুনি পালিয়ে যাবে, কেউ খাবে না, আমি এক ধারে বসবো রাজা, দাও না। ঠিক আছে, এই সামনেটায় বস। ভগবান বসে আছে চুপ করে। সবার পাতা দেওয়া হয়ে গেল, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। ভগবান বলছে কি গো, আমাকে একটু দাও, এক ধারে আছি, লক্ষ্য দাও একটু, আমি তো অল্প খাবো, একটু কিছু দাও। এই দিয়াই তো ওখানে একবারে একটা থালায় করে সব একটু একটু দিয়া ধরে দে। জানেন, বৈষ্ণবদের সেবা হয়ে গেল। রাজা বীরসেন সব বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে, সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে রানীর হাতে দিচ্ছে, এগুলো তুলে রাখো, শেষে আমরা পাবো। যে যা প্রসাদ দিচ্ছে তুলে রাখছে। ভগবান বসে আছে নিয়ে প্রসাদ একটু। যে প্রসাদ খেলে তার গোষ্ঠী উদ্ধার হবে, সেই প্রসাদের দিকে তার লক্ষ্য পড়ল না। যখন সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, ছদ্মবেশী কুষ্ঠ ব্যাধি গায়ে ভগবান বলে উঠল, রাজা, সবার প্রসাদ নিলে আমাকে কি দেখে তোমার বৈষ্ণব মনে হচ্ছে না? এই দেখো তিলক আছে, মালা আছে, আমার প্রসাদ নেবে না? হ্যাঁ নেব। তোর প্রসাদ আমি নয়, তোর প্রসাদ যে খাবে সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রসাদের থালাটা তুলে নিয়ে ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা বীরসেন ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিল, গাছের ডালে বসেছিল গরুর পক্ষী ছৌ মেরে প্রসাদ নিয়ে চলে গেল। চমকে উঠল রাজা, দৈববাণী হতে শুরু হয়ে গেল, রাজা বীরসেন, তোমার এত অহংকার রাজা, আমার প্রসাদ যে পাবে তাকে বাইরে বসে থাকতে হবে। কথা দিলাম, নবদ্বীপে যেদিন আমি গৌর হয়ে জন্মাবো, তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। এই
চৈতন্য প্রসাদ পাবার লালসায় তোমাকে বাইরে বসে থাকতে হবে। তবে যেহেতু তুমি বৈষ্ণবদের সেবা করেছো, এর জন্যে কথা দিলাম রাজা, আমি নিজ গুণে প্রসাদ দিয়ে উদ্ধার করব। প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা, প্রসাদ দিয়ে উদ্ধার করব। সেদিন বুঝবে প্রসাদের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, ওগো সেদিন বুঝবে প্রসাদের মহিমা। সেদিন বুঝবে তুমি প্রসাদের মহিমা। প্রসাদ দিয়ে উদ্ধার করব। আস্তে এইবার চলুন কলৌ তদ্হরি সংকীর্তনা। কোথায় হয়েছিল কলিযুগে প্রথম হরিনামটা? কোথায় হয়েছিল মা? চৈতন্য বাটিতে নাকি? নামটা কিন্তু দারুণ, নামটা শুনলেই প্রেম জাগে। কি চৈতন্য বাটি মানে মহাপ্রভুর বাড়ি, বাটি মানে বাড়ি। আপনাদের জন্মধন্য গ্রামের নামে, হ্যাঁ। আর সেই জায়গার মানুষের থাক বলবো নি বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি আপনাদের জন্মধন্য। গ্রামের নামটা শুনুন, চৈতন্য বাটি। ভাবতে পারছেন? আপনাদের লক্ষ্যই থাকবে চৈতন্য মহাপ্রভুর চরণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগে হরিনাম প্রথম কোথায় হয়েছিল? এই দেখো, প্রতি বছর হরিনাম হয় এখানে। আর প্রথম কলিযুগে হরিনাম কোথায় হয়েছে এটাও জানো কি গো? সেইখানেই মহাপ্রভু আজকেও শুরু করলো হরিনাম। জায়গাটা কোথায়? নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তগণ সঙ্গে মহাপ্রভু আনন্দে বিভোর। কেন আজ এত আনন্দ মহাপ্রভুর? মনে মনে স্থির করেছে আজকের পর থেকে এখন নবদ্বীপে আর থাকছি না। কোথায় যাব? দাদা যেতে হবে। কোথায় যাবি ভাই? কানে কানে বলে দিই তোমায়, 5 কান করলে অসুবিধা আছে। আমি যাব শুনলে আবার অনেকে বেরিয়ে পড়বে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। জয় নিতাই, জয় নিতাই। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আস্তে ও মায়েরা, শুনতে একই লাগছে, ভাষা কিন্তু দুটো বলছি, বুঝতে পারছেন কিছু? দাদা নীলা চলে, লীলা চলে। লীলা চলে, ওগো লীলা চলে। যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। আস্তে 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 দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন মজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহা কি সুন্দর দেখতে গো দু ভাইকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল ওই নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। ওখানে দিলে হবে না, বড় করে দিতে। আসলে হবে না, এটাই নিয়ম ছিল। ঠাকুমা দিদিমা কেউ নেই দেখো না, তারা বলে দেবে। ঠাকুমা আগেকার ঘোমটা কেমন ছিল সত্যি করে বলবে। কত দূর? এই পর্যন্ত। ঠাকুমারা বলতে পারবে। এটার নাম কি ছিল যেন? কুল ঘোমটা।
নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে ও কুল ছাড়া। ও আমাদের কুলের প্রথা, একবারে নাভি মাপ করে। কেন? তখনকার দিনের এই বুড়িদের বিধান কি জানো? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখালে নিজের স্বামীর পরমায়ু কমে যাবে, তাই তো এই ঠাকুমা দিদিমারা বলতো। এটার নাম ছিল কুল ঘোমটা, একবারে এই পর্যন্ত দেওয়া থাকবে। এখনো এ ঘোমটা দেখতে পাবেন যদি কষ্ট করে বৃন্দাবনে যান। যারা অরিজিনাল ব্রজবাসী, বাঙালিরা নয়, যারা অরিজিনাল জন্মগত বৃন্দাবনেই আছে, ব্রজে আছে, তাদের দেখবেন এখনো এই পর্যন্ত নেই। মা মাথায় কলসি নিয়েছে, কাঁখে কলসি নিয়েছে, ঘোমটা কিন্তু এটার নাম কুল ঘোমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল কিছুদিন এই জায়গায়, নাম ছিল মান ঘোমটা। আর এখন তো আর ওসব বালাই, একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে লোকরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি, হায়রে কলির হবে কি, ঘোর কলিকাল শ্রীগালে ঝাঁটবে বাঘের গা। তৈরি থাকো, দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা দেখছে আর বলছে আহা হা আহা মরি 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 রূপ মাধুরী পথের মাঝরে ও ও আহা মরি মরি রূপ মাধুরী পথের মাঝরে ও কিবা রূপ ঠাম তোরা দেখে জাগো, তোরা দেখে যা, নিতাই গৌড়ে হরি 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 ও কিবা রূপটা কত কোটি কাহারে এ কথা কই, চাঁদ নেমেছে চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা, তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। এই বাপ, তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। বাহ, তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার মানুষ। নিত্যানন্দ বললেন, বুড়িমা তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, ওরে তোদের মতো যদি আমার দুটো ছেলে থাকতো না, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার নারী জীবনটা ধন্য হতো। কেন? নারী জীবনের ধন্যতাই হচ্ছে মাতৃ ডাক শোনা, তাই তো? এটা শুনে রাখো, নারী জীবন ধন্য কিসে? মাতৃ ডাক শুনে, না হলে কিন্তু জীবনে বড় কষ্ট নারী জাতির। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, আজ থেকে তোমাকেই মা বলে ডাকবো, যতদিন তুমি বলবে ততদিন তোমার কাছে থাকবো, তারপর নীলাচল যাব। এই মিথ্যে কথা বলছিস তোরা? তোরা যাচ্ছিলি আমার কাছে রয়ে যাবি? হ্যাঁ বুড়িমা। তাহলে আমি ওইখানটায় গিয়ে বসি, তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা! বুড়িমা গিয়ে বসলো, দু ভাই ছুটে গিয়ে মায়ের কোলে, কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই, হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। এতক্ষণ কিন্তু আপনাদের কাছে আমি কিচ্ছু চাইনি, এবার চাইবো। একবার একটু জিভটা নাড়াতে হবে। এবার উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বলি হারি যায়, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর
দূরে লক্ষ্য পড়ল মোটা একটা পিপুল গাছ। যারা পুরী গেছেন, পুরী থেকে 2.5 কিলোমিটার দূরে পিপুল বৃক্ষের তলা গেছেন, একটা সমাধি মন্দির। আর যে সমাধি মন্দিরের ওপরে লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই বন্ধু? ওরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ওর সমাধি দিয়েছে। দারুণ ভক্ত ছিল বাবা। যেদিন নীলাচলে এলো, জগন্নাথ নিজের চোখের জল দিয়ে ভক্তের চরণ ধুইয়ে কাঁটাগুলো পা থেকে বের করে দিছিল একটা একটা করে। ভক্ত যেমন ভগবানের জন্যে কাঁদে, ভগবানও তার প্রিয় ভক্তের জন্যে কাঁদে। বুড়িমা কে ওই ভক্ত? বলতে পারি, কিন্তু একটা শর্ত। কথা দে, যতক্ষণ বলবো তোরা যাবি না। কথা দিলাম, কথা দিলাম মা। এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে, আনন্দিত মনে ভক্ত মাধু দাসের কথাই আজি আপনি বর্ণনে, আপনি বর্ণনে। বুড়িমা কে ওই ভক্ত? শোন, তবে বলবো, কিন্তু শর্ত আমার একটাই, যতক্ষণ আমি বলবো তোরা আমার কোল ছেড়ে যাবি না। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, মাথায় দিল হাত। তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। যেমতি ভাবের গতিতে মত প্রকাশ, যেমতি ভাবের গতিতে মত প্রকাশ, যেমতি ভাবের গতিতে মত প্রকাশ, যেমতি ভাবের গতিতে মত প্রকাশ। ইঙ্গিতে হয় কিছু দুঃখী কৃষ্ণদাস, ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণদাস, ইঙ্গিতে হয় কিছু কৃষ্ণদাস, ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণদাস। ও কি দুঃখী কৃষ্ণ দাস রে এ, ও ইঙ্গিতে হয় কিছু দুঃখী কৃষ্ণদাস রে। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, নিত্য ধাম তত্ত্ব জানলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সাগরে ডুব দিলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে বেশিক্ষণ থাকবো না, ধাম দর্শন না করলে তো নবদ্বীপ হলো, এবার বৃন্দাবন, বৃন্দাবন ধাম দর্শন করে তবে বৈকুণ্ঠ ধাম। হ্যাঁ, ও পারবে না। চলো মন বৃন্দাবন। সবাই গাইবেন তো? একটু পাটা গুড়ি নাও না মা, একটু পরে মিলবে, যখন আমি শুয়ে পড়বো তখন মিলে দেবে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, করার কিছু নেই। আর বেশিক্ষণ ওইভাবে বসাও যাবে না, পায়ের গাঁঠের মধ্যে কটকট কটকট করবে, যন্ত্রণা। চলুন সবাই মিলে গাইব, হাতটা জোড়ো করে নিন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की।
শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মগাবন। এই ভজনটি যে ছেলেটি গেয়েছে মেদিনীপুর আর উড়িষ্যার বর্ডার ধারেন্দা, আগে মেদিনীপুর ছিল এখন উড়িষ্যার মধ্যে পড়ে গেছে। ছেলেটার আবার নামেরও বেশ রহস্য আছে, ছেলেটার নামেরও একটা রহস্য আছে। কি জানো? বাবার দেয়া এক নাম, মায়ের দেয়া এক নাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, দুঃখী রাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম পেল দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। বুঝে নেওয়া গেল। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এখানে বসে এবার 84 কোষ যারা আছে সবাই জয় জয় দিতে গেলে তো আর হাততালি দিয়ে হবে না, জয় দিতে হয় কি করে? এবার স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় পিসো ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় পিসো ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। ওগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। বেশিক্ষণ তুলে রাখা যায়নি, কন কন করে না না নাবিয়েই বাজে। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। এবার একটা প্রণাম করতে হবে। কি বলে? সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া স্মরণ, সৃজন বাপাদ পদ্ম করিয়া স্মরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ সে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की।
आवाज नहीं। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। বেড়েছে এ পাড়াটা একবার দেখি কি অবস্থা, জেগে আছে তো সব নাকি? बोलो शाम सरोवरेर मारालिनी राधा रानी की। ये पड़ा झांझ बेसी। शाम देखा घड़ा मेरे शाम देखा। ए ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ढूंढ रहे किसी को मेरा शाम देखा। जय जय श्री राधे। विशाखा है, हम जो बात बोली है मालूम है नहीं? मेरे शाम कहाँ छुपा रे? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ये विशाखा वहाँ पे मेरा शाम क्या करती हो? ये सके वहाँ पे तेरा शाम गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 ए चित्रा वहाँ पे मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগটার কিন্তু কালকে থাকবে না, থাকবে আসতে না? কালকেও হরিনাম হবে, হবে। আরে আজকে কীর্তন হচ্ছে, কালকেও কীর্তন আছে নাকি? তাহলে হবে বলছো? কালকে মহোৎসব হবে নাকি? গুছিয়ে ডান হাতের কাজ হবে। সে আগের বারে এসে দেখে গেছি। বাহ বাহ, ও বিশাল ব্যাপার, তাই না? প্রচুর ভক্তের সেবা হয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান অন্নদান। বললে সর্বশ্রেষ্ঠ দান অন্নদান? বললে হ্যাঁ। যেমন এক দান যদি হয় অর্শদান, তার থেকে বড় দান গোদান, গোদানের থেকে বড় দান যদি গজদান, গজদানের থেকে বড় দান সোনাদান, সোনাদানের থেকে বড় দান তিলদান, তিলদানের থেকে বড় দান বস্ত্রদান, বস্ত্রদানের থেকে জলদান, জলদানের থেকে অন্নদান। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দান হলো হরিনাম দান। তাহলে কমিটি ভালো ব্যবস্থা করেছে।
সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দান অন্নদান, আর সর্বোত্তম দান হলো হরিনাম দান। দুটোই কমিটি ব্যবস্থা করেছে। আপনারা অন্তত কমিটিকে একটু দুহাত ভরে আশীর্বাদ করবেন, কিছু হোক না হোক যেন চোর বদনামটা ওদের পেতে হয়। কি হলো, হাসছে কেন? ও মা, অনুষ্ঠান মিটে গেলেই তো আলোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানি, কত ইনকাম জানিস? ওদের 2-4 দিন করে সংসার চলে। তা তুমি শালা এসো না। যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। সবাই মন ভরে আশীর্বাদ করবেন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, ওরা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। হৃদয় গৌর হরিব। পয়সা অনেকের আছে, কিন্তু আয়োজনটা করা একটু ঝামেলা আছে। কি বাবা? আর পয়সা থাকলেই যে আপনি হরিনাম করাতে পারবেন এটাও ভাববেন না, কারণ আপনাদের বাড়ির আশপাশে অনেক কোটিপতি লোক আছে, হরিনাম করাতে পারছে কি? হবে না। কেন হবে না? এখন বললে রাগারাগি হবে, বলবো কি? তুমি দিতে চাইলে হবে না, পয়সাটা সৎ পথের কিনা আগে ভগবান দেখবে, তবে নেবে। जो परविद हरे सदा सो बहुदान कियान किया, जो परदार हरे सदा सो बहु तीरथ कियान किया, जो मुँह में बरचा कली सो महू में हरि नाम लियान लिया। বোঝা গেল? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা বসে হরিনাম করব, লাভ হবে কি? जो परविद हरे सदा, যে সারা জীবন লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? যে সব সময় পরদারে রত, তার তীর্থে গিয়েই কি আর না গিয়েই কি? পরেরটা মায়েদের জন্য বললাম, কিন্তু কান খুলে শুনে নাও। जो महू में पर चाकली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। হরি বল। বুঝে নিলে? তাহলে সুযোগ আর কিন্তু কাল পাবে না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি, বাহির ভিতর খাঁটি। তাহলে এই সুযোগ কি হলো? কি করবে? এই একদম নয়, বাড়িতে ঢুকতে দিবে। আগের দিন করে দিয়েছে, জোর করে বাড়িতে ঢুকতে দেয় না, যেন রাস্তায় 3 দিন ছিল। তাহলে আমি ফোন ধরি দেবো, তোমরা সাক্ষী দিও কিন্তু। তাহলে চলুন, দেরি করলে তো হবে না, চলুন সবাই মিলে একবার বাহু তুলুন, আত্মনিবেদন করি রাধারানীর চরণে। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा, 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 रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा, वृंदावन में राधे राधे, गोकुल में नंदो गांव में राधे राधे, बरसाना में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, भाव से बोलो, राधे राधे, वृंदावन में राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अंत पहाड़ में, राधे राधे, सामान्य कटोरा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, गांव में राधे राधे, हिंदुमान में राधे राधे, हिंदुमान में राधे राधे, हिंदुमान में राधे राधे, गांव में राधे राधे, गांव में राधे राधे, नीच गांव में राधे राधे,
काली घाट में, राधे राधे बंसी बट में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे तामल वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में, राधे राधे द्वादश वन में, राधे राधे कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदक कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जीवन में, राधे राधे द्वादश वन में, राधे राधे ताल वन में, राधे राधे तामल वन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंज वन में, राधे राधे निधुवन में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मैं रूठूंगी गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, भूलेंगे गली गली में। प्रेम से बोलो राधा रानी की जय। काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जवान खोले तो राधे राधे बोले, मालूम है? हम जो बात बोलिए यहाँ से, हम जो बात बोलिए सबसे मालूम है? काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री